Hello everyone, good morning and welcome back to my channel, My Life, My Vlogs. এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিদায়। মানে আমার খুড়তুতো পিসি শাশুড়ি এখন চলে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে। এই মুহূর্তটা মেয়েদের কাছে খুবই বেদনাদায়ক হয়, আর প্রায় সব মেয়েদের জীবনেই এই মুহূর্তটা কিন্তু একদিন আসে যখন মেয়েদের সব থেকে কষ্টের মুহূর্ত তৈরি হয়। তো এখানে আমার শাশুড়ি আর শ্বশুরমশাই রেডি হয়ে গেছিলেন বিদায়ের জন্য, আর সেটা দেখার জন্যই ওই পাড়ার মধ্যে আর কি সবাই জড়ো হয়েছিল সেটা দেখার জন্য, গ্রামে যেটা হয় আর কি। তো তারপরে ঘরে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ হাতে মেহেন্দি, এটা করে দিয়েছে আমার মামাতো ননদ। এটা ছিল রাত্রিবেলার ভিডিও, আর মেহেন্দি মানে রাত্রিবেলাটাই আমাদের গৃহিণীদের কাছে সবথেকে সঠিক টাইম, কারণ সারাদিন সংসারের কাজ থাকে, তো রাত্রিবেলাটাই মেহেন্দি করলে একমাত্র ঠিকঠাক আর কি রাখা যায়। তো সেই জন্য রাত্রিবেলায় করেছিলাম, ও খুব সুন্দর করে দিয়েছিল, তাই জন্য আর কি একটু ভিডিও করছিলাম। শাশুড়িকে বিদায় দিয়ে দিয়েছি, কিন্তু তাও দেখো সংসারের ঝামেলার কিন্তু শেষ নেই, তাও ঠিক সেই আমাকে রান্নাটা করতেই হচ্ছে। আসলে এই ভিডিওটা শাশুড়িকে বিদায় দেওয়ার পরের দিন। তো এখানে সকালবেলা রান্না বসিয়েছি, আর এই দিনটায় ছিল আমার জায়ের বোনের বিয়ে। তো তাও কিন্তু নিস্তার নেই, সকালবেলা রান্না বান্না করে তারপরে আর কি যাব। এই যে এখানে এখন দেখতেই পাচ্ছ রান্না বসিয়েছি শ্বশুরমশাই আর দাদা শ্বশুরের জন্য। হাজব্যান্ড স্কুলে গেলে ওর জন্যও করতে হতো, তবে ও স্কুল থেকে ছুটি নিয়েছে আজকে, যেহেতু বিয়ে বাড়ি আছে, মানে আমি যাব তো আমাকে পৌঁছে দিতে হবে, তো সেই জন্য আর কি ওকে বললাম একটা দিন ছুটি না, তো ছুটি নিয়েছিল। কিন্তু ওই যে শ্বশুরমশাইয়ের স্কুলে আবার একটা এমার্জেন্সি দরকার পড়ে গেছে, সেই জন্য শ্বশুরমশাইকে যেতে হবে, আর দাদা শ্বশুর আছে বাড়িতে, তো ওনাকেও আর কি একসাথে রান্না করে দিলাম। তো এই সব কমপ্লিট করে যাব, অনেকটা দেরিতে ভেবেছিলাম সকালবেলায় যাব, যা বলে দিয়েছিল যে একটু সকাল সকাল এসো, কিন্তু আর যাওয়া হয়নি। ওই যে বললাম শাশুড়িকে বিদায় দিয়েও সংসার থেকে ঝামেলা কমেনি, সেই আর কি সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে জায়ের বোনের বিয়েতে যাওয়া। তো এখানে ওই রান্না বান্না করলে তো রান্নাঘরটা একটু নোংরা হবেই, সেই জন্য ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাও রেগুলার যেটা করতে হয় সেটাই করতে হচ্ছে। তো এখন সমস্ত রান্নাঘরটাকে ক্লিন করে নেব, আর যতটা ক্লিন করে যেতে পারবো ততটাই ভালো, কারণ এখন তবুও কাজের এনার্জি আছে, তারপর একটা জায়গা থেকে ফিরে এসে কিন্তু আর এই এনার্জিটা থাকবে না এইসব পরিষ্কার করার, তখন না প্রচণ্ড বিরক্ত লাগে যদি এরকম চারিদিক নোংরা হয়ে থাকে। এখন তবুও করতে করতে কাজ একটা এনার্জি নিয়ে হয়ে যাবে, কিন্তু ওই কোথাও থেকে আসার পরে যদি চারিদিক নোংরা পরিষ্কার করতে হয়, সেটার মতো বিরক্তিকর কাজ মনে হয় খুব কমই আছে। তো যাই হোক, এদিকে আমার ভাত হয়ে গেছে, মেনু খুবই কম, আলু ভাতে ডাল ভাত, কিন্তু এটা করতেও তো সময় লাগে, ওর সঙ্গে ওই যে আরও আনুষঙ্গিক কাজ থাকে, পুরো রান্নাঘরটাকে ক্লিন করা, গ্যাসের যে টপ আছে, গ্যাস টপটা আছে সেগুলোকে ক্লিন করা, বেসিন পরিষ্কার করার, তারপর বাসন কোসন সেগুলোকে নামানো, কিছু গোছানো, এই আরও আনুষঙ্গিক যা কাজ থাকে রান্নার পরে সেগুলোই আর কি এখন কমপ্লিট করছি। তো এইদিকে শ্বশুরমশাইকে ভাত বেড়ে দিচ্ছি, গরম ভাত, আলু ভাতে ডাল আর ঘি। কী ভালো লাগছিল যখন কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আলু ভাতেটা মাখছিলাম, দারুণ লাগছিল গন্ধটা। তো তারপরে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দুধ দিয়ে গেছিলো, দুধটাও ভাবলাম একটু জাল দিয়ে রেখে যাই, সন্ধেবেলা ভেবেছি যে বাড়িতে এসেই রেডি হব, তো সেই জন্য যদি তখন তোজোকে কিছু খাওয়াই, কারণ ও তো ওখানে খুব একটা খাবে না, তো সেই জন্যই আর কি দুধটা জাল দিয়ে রেখে দিলাম। এদিকে গায়ে হলুদে পরবো, তাই হলুদ শাড়ি ভাবলাম একটুখানি পরে নিই, তাই সমস্ত জামা কাপড় আমার আর ছেলের বার করে নিয়ে এখন দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছি। আর এই হলুদ হ্যান্ডলুম শাড়িটাই পরে নিলাম, শাড়িটার সঙ্গে এই পিঙ্ক কালার ব্লাউজটা পরলাম, যেহেতু এটা 3/4 হাতা ছিল আর শীতকালে বেশ সুবিধাও হবে, সেই জন্যই আর কি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। আর মেহেন্দিটা দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরের কালারটা এসছে, বাইরের কালারটা অতটা তখন আসেনি। রেডি হয়ে গেছি, আর ভেবেছিলাম সকালবেলা যাব 10টার সময়, কিন্তু বাঙালি মানুষ তো তাই তাড়াতাড়ি আর হয়ে উঠলো না, সেই বাজে এখন 1:45, মানে ওই গিয়ে পৌঁছাবো 1টার সময়। তো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে, আর যদি ভিডিও করতে পারি তবেই করব, সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না, তো সেইটা মাথায় রেখেই আর কি করব, যদি ছোট্টখাট্টো ক্লিপ পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন
বেরিয়ে পড়া যাক। তো এদিকে ছেলে আর ছেলের বাবাও রেডি, এখানে বাইকটা ঘুরিয়ে নিচ্ছে। আর দেখো চলেও এসছে আমার জায়ের বোন, এখানে এসে দেখলাম চিড়ে দই আর কি যেটা খাওয়ানো হয় সেটাই খাচ্ছে। আর এটা ছাদের ওপর যে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে, এটা ওদের বাড়ির ছাদের ওপর সাজানো হয়েছে। আর দেখলাম যে গায়ে হলুদের তত্ত্বও চলে এসছে ছেলের বাড়ি থেকে, এই যে খাটে সাজানো আছে সমস্ত তত্ত্বটাই। এদিকে আমি আসার পরেই দেখলাম ওকে মানে কনেকে হলুদ ছোঁয়ানো হচ্ছিল, তো আমাকেও একটু মাখানো হলো, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সন্ধেবেলার, হলুদ মাখা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলার দিকে বাড়ি চলে এসেছিলাম। আসলে তোজো ঘুমিয়ে পড়েছিল, তো তারপরে একদম একটা ঘুম দিয়ে 1 ঘন্টা পর উঠে এই যে হাফ রেডি হয়েছে, এখনও কিন্তু ফুল রেডি হয়নি। তো তারপর এইটা হচ্ছে আমার ফুল লুক বিয়ের দিন। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই প্রথমবার আমি এরমভাবে শাড়ি পরেছি, এর আগে কিন্তু সবসময় যখনই বিয়ে বাড়ি হয়েছে ওয়ান পিন করে পরেছি। আসলে এরকম করে শাড়ি এর আগে কখনো পরা হয়নি, তার কারণ আমি নিজে পরতে পারি না, কেউ পরিয়ে দিলে তারপরে আর কি পরা। এখনও এটাই হয়েছে, আমাকে একজন পরিয়ে দিয়েছে এরকমভাবে শাড়িটা, তবেই আর কি মানে পরা গেছে। তো চুলটাও ওই বেঁধে দিয়েছিল, আর বাদবাকি যে মেকআপটুকু করা সেটা আমি করেছি। তো এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর বিকেলবেলা চলে এসেছিলাম, তো এখানে কিন্তু সবটা আমার মেকআপ, মানে পুরোটা আমার না, চুলটা একজন বেঁধে দিয়েছে, চুলটা আর শাড়িটা আর কি একজন পরিয়ে দিয়েছে, আর বাদবাকি মেকআপ আমি নিজেই করেছি আজকে। ওই যে বলেছিলাম আগের দিন আমি চুল বাঁধতে পারি না, তো এই প্রথমবার এরকমভাবে শাড়ি পরলাম। তো অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগছে। আর এবার বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো একেবারে একদম বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এদিকে আমার সাজ কমপ্লিট, বাট ছেলেকে দেখতে পাচ্ছ একটু কাঁদো কাঁদো মুখ, আসলে ও ঘুমিয়ে পড়েছিল, ওকে এক প্রকার জোর করেই ঘুম থেকে তুলে আর কি রেডি করানো। এদিকে আমার কর্তামশাইও রেডি হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এটা হচ্ছে কনে, মানে আমার জায়ের বোন, আর এই যে চাদর গায়ে চাপা যিনি আছেন উনি হচ্ছে আমার জায়ের বাবা। তো এখানে বিয়ে বাড়িতে চলে এসেছি, আর বিয়ে বাড়িতে আমার দায়িত্ব ছিল 2 ছেলেকে সামলানো, মানে দিনের বেলাও আমাকে এসে 2 ছেলেকে হচ্ছে খাওয়াতে হয়েছে, তারপরে রাত্রিবেলাও এসে দুজনকে হচ্ছে আমি আসার সঙ্গে সঙ্গেই আর কি ওদের দুজনকে খাইয়ে দিয়েছি। তো তারপরে এখানে দেখলাম বরও চলে এসছে, ওদের যখন খাওয়াচ্ছিলাম তখনই বর চলে এসেছিলো। তো ওই যে বসে আছে দেখতেই পাচ্ছ বরকে। আর এখানে এরা দুজন এত অন্যায় করছে, মানে ওদের সামলানোটাই মানে একটা মানে কি বলবো চ্যালেঞ্জের ব্যাপার। তো ছর্দি ভাই আমাকে দিয়েছিল, বলেছিল ওদের দুজনকে তুমি শুধু সামলিও। আসলে আমার জায়ের মা নেই, ওকেই সমস্ত দায়িত্বটা সামলাতে হচ্ছে, তো সেই জন্য 2 ছেলেকে আমিই সামলাচ্ছিলাম। আর এদিকে একটু নিজেরও ভিডিও করে নিচ্ছিলাম। আসলে বিয়ে বাড়িতে কেউ ভিডিও করার ছিলও না, আর বাড়িতে মানে আমাদের বাড়িতে থাকলে ননদ থাকে, দেওর থাকে, ওদের বললে একটু ভিডিও করে দেয়, কিন্তু এখানে তো সেরকম ব্যাপার নেই। আর যাও ব্যস্ত আছে, আর আমার বর ও খুব পাজি, একটু ভিডিও করে দিতে বললে একদমই করতে চায় না। তো সেই জন্যই আর কি নিজেই ভিডিও করছিলাম আর কি টুকটাক। এদিকে বর বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, ওখানে চলছে আশীর্বাদ, আর পিছন দিকে আমার যা কিন্তু দাঁড়িয়ে আছে, ওকে দেখাতে পারলাম না ভালো করে। আসলে সবাই প্রচণ্ড ব্যস্ত, আর ও তো খুবই ব্যস্ত, সেই জন্য ওর ভিডিওটা সেরমভাবে বানানো হয়নি। আর এদিকে এখন আমার দেওর আর কনের অন্যান্য জামাইবাবুরা বরের চারিদিকে ঘোরাচ্ছে এবং পিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্য আর কি চেষ্টা হচ্ছে, বর তো হেসেই লুটোপুটি। তো যাই হোক এখানে বিয়ের পর্ব শুরুও হয়ে গেছে, আর আমার দেওর এত হাসাচ্ছিল যে কি বলবো। এখানে এই যে বিয়ের মণ্ডপ যেখানটা বিয়ে হচ্ছে বেশ সুন্দর করে সাজিয়েছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ে মানেই হচ্ছে আনন্দ মজা ইয়ার্কি, এটাই বেশ ভালো লাগে, আর সত্যি খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল।
মালা বদল, 7 পাকে ঘোরা সমস্ত কিছুর পর এখন বরকনে বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, আর এখন হবে সিঁদুরদান। এই মুহূর্তটা বেশ স্মরণীয় থাকে প্রত্যেকটা মেয়ের কাছে, এই মুহূর্তটা আর যখন বিদায় হয় তখন, এই দুটো মুহূর্ত কিন্তু মেয়েদের কাছে একটা বিশেষ দুটো বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যেটা তারা কখনোই ভুলতে পারে না। তো বিয়ে মানেই সুখ আর দুঃখ দুটোই কিন্তু একসাথে থাকে। এই যে সিঁদুর পরা, এটা কিন্তু একটা দারুণ সুখের অনুভূতি, আর যখন মেয়েরা বাবাকে ছেড়ে মাকে ছেড়ে চলে যায়, সেটা আর একটা খুবই কষ্টের অনুভূতি। তো দুটো জিনিসই একই অনুষ্ঠানে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত। তো যাই হোক, এখানে সিঁদুরদানও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখলাম দুটো ব্রাহ্মণ বিয়ে দিচ্ছে, ছেলের বাড়ি থেকেও ব্রাহ্মণ এসেছিল বিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এরকম ব্যাপার আমি প্রথমবার দেখলাম। সাধারণত মেয়ের বাড়ির ব্রাহ্মণরাই বিয়ে দেয়, এখানে দেখলাম ছেলের বাড়ির ব্রাহ্মণও চলে এসেছে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। ব্যাপারটা বেশ অন্যরকম। তো বিবাহ অনুষ্ঠান পুরোই কমপ্লিট, এখন হবে ফটো সেশন, তো সেটাই চলছে। তো তারপর রাত্রে আর কোনো ভিডিও করিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো একদম পরের দিন সকালবেলা বিদায়ন অনুষ্ঠানে চলে এসেছি। এখানে আমার জায়ের বাবা, তারপর তার কাকু পিসি সবাই মিলে আশীর্বাদ করছে। গাড়িও চলে এসছে, এই গাড়িতে করেই যাবে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এখানেই ইতি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, টাটা।